এটি শালা শুধুমাত্র আলু দিয়ে যদি বাড়িতে এত মুচমুচে চিপস আমি নিজে বানাতে পারি তাহলে বাজার থেকে কেন কিনে আনবো। চলো আজকে এই চিপসটাই বাড়িতে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চিপসের জন্য তো আলু লাগবে, যে আলু নিতে আসছি শালার সব আলু ছোট ছোট সব আলু পুচকো পুচকো কোনটা থেকে কোনটা দেবো তাও অনেক কষ্টে নিয়েছি। তারপরে এই যে আলুগুলো কাটার জন্য এখানে যে সরঞ্জাম মানে যে যন্ত্রপাতি নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে এখন আলুগুলোকে কাটবো। কিন্তু এটা তো স্লাইসার, এটা দিয়ে মনে কাটবে না, আমার বটি আছে, বটি দিয়ে কাটে নেবো আলুগুলোকে। এই দেখো কেটে নিয়েছি আলুগুলোকে আমি বটি দিয়ে, তারপরে এই যে এভাবে স্লাইস করবো। তো এই দেখো আমি কত সুন্দর স্লাইস করছি। তো ওই পড়ে গেল, তার মানে তোমাদের দেখাইতে দেবে না তাই পড়ে গেল, তো অন্যটাই দেখো ওইটা দেখতে দেবেন। এই যে এভাবে করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে যে একটা ঝাঁকার মধ্যে তুলে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আলুগুলোকে খুব ভালোভাবে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে কিন্তু অবশ্যই 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। আর এই সরঞ্জামগুলোর কোনো আর দরকার নাই। আর এখন এই আলুগুলোকে আমি একটা বড় প্লেটের মধ্যে যেভাবে বিছিয়ে নিয়েছি, কারণ আলুটাকে কিন্তু শুকনো করে ফেলতে হবে। আলুর গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না। তোমরা চাইলে কিন্তু টিস্যু দিয়েও মুছে নিতে পারো, আমার হাতে অত সময় নেই। আমি এতে ছাদে চলে গিয়েছি, ছাদে দিয়ে একটু শুকনো করে নেবো আলুর গাটাকে। টানা রোদের মধ্যে 10 থেকে 15 মিনিট থাকতে কিন্তু আলুটা একদম যেভাবে শুকিয়ে যাবে। তো আলুর গায়ে আর কোনো পানি নাই। আর এখন আমি এটাকে ভেজে নেব। তো এখানে আমি একটা কড়াই তেল গরম করে আলুগুলোকে দিয়ে দিলাম। এখানে কিন্তু চুলার আঁচ বেশি দেওয়া যাবে না, এখানে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম রাখা লাগবে। মিডিয়াম আঁচে রেখে কিন্তু 2 থেকে 3 মিনিট ভাজলে আলুগুলো এমন মুচমুচে হয়ে যাবে। তো এখানে আমার চিপস কিন্তু হয়ে গিয়েছে, আমি এই যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছিলাম। তো আমার কিন্তু এভাবে সবগুলো চিপস তৈরি করা হয়ে গিয়েছে। আর চিপসগুলো যে এত মুচমুচে হয়েছে তোমাদের আর কি বলবো, তোমরা নিজেরাই ট্রাই করো আর নিজেরাই দেখো। তোমাদের কিন্তু একটা চিপস আমি ভেঙে দেখিয়ে দিলাম এটা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে। আর চিপসের স্বাদ একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। আর তারপরে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি একটু লবণও দিয়েছিলাম, লবণটা হয়তো দেখাতে ভুলে গিয়েছি, মনে নাই। তো সবকিছু দিয়ে এগুলো মিশিয়ে নিলে কিন্তু এটার স্বাদ একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমার কাছে কিন্তু এইটা খুবই ভালো লাগছে, মানে চিপসটা সত্যি খুবই অসাধারণ ছিল। তো তোমরাও কিন্তু বাসায় ট্রাই করবে আর আমাকে জানাবা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।